হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই এতগুলো আলু সেদ্ধ দিয়ে আর এক টুকরো মাত্র চিকেনের পিস দিয়ে কি করে নর্থ ইন্ডিয়ান স্টাইলের সুন্দর একটা আলুর স্যুপ বানানো যায়। তার জন্য প্রথমেই আলু সেদ্ধগুলোকে নিয়ে খুব সুন্দর করে এক এক করে ছাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আলু সেদ্ধগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর খোসাগুলোও খুব সুন্দরভাবে ছাড়িয়ে আসছে। একে একে সব আলুগুলোকেই এইভাবে ছাড়িয়ে নেবো। আর এর মাঝেই বলে রাখি, আমার গলাটা একটু অন্যরকম শোনা যেতে পারে কারণ আমার ভীষণ সর্দি লেগেছে। আর আমার এই ঠান্ডা লাগার গল্প বলতে বলতেই আমাদের আলু সেদ্ধগুলো রেডি হয়ে গেছে। আর এখানে আমি ইউজ করছি এই যে লোহার হামুল দিস্তা। অনেকের কাছে কাঠের থাকে, যারা নর্থ ইন্ডিয়াতে থাকে তাদের কাছে মেনলি কাঠেরই হয়, কিন্তু আমরা যেহেতু ঘটি বাঙালি তো সেই জন্য আমাদের কাছে এইরকম লোহার আছে, যাতে চাল সেদ্ধ থেকে ধরে আলু সেদ্ধ সবই পেটানো যায়। এবার একে একে আলুগুলো সমান একদম পরপর করে দিয়ে দেবো, দিয়ে একটুখানি নুন অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেবো। কারণ এই আলুটা এখানেই যে স্ম্যাশটা হবে সেই স্ম্যাশটাই হবে, এরপরে কিন্তু আমি আর আলাদা কোনোভাবে মাখবো না। তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে স্ম্যাশ হয়ে যাচ্ছে। আর এই আলুটাকে ততক্ষণ পর্যন্ত না স্ম্যাশ করতে হবে যতক্ষণ এইরকম একটা স্টিকি টেক্সচার এসে যায়। আলুটাকে শুধু স্ম্যাশ করার হলে কিন্তু আমি হাতে করেও করতে পারতাম। এই রকম স্টিকি একটা টেক্সচার আনতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই হামুল দিস্তা বা এই ধরনের জাতীয় জিনিসপত্র কিন্তু ইউজ করতে হবে। আর তোমাদের বাড়িতে যদি না থেকে থাকে তাহলে অগত্যা কিছু করার নেই, এটা পরের বছর শীতের মধ্যে এনে নিও একটা হামুল দিস্তা, আর তারপরে করে ফেলো, ঠিক আছে? আর নাহলে হাতে করে চটকে কতটা ভালো হবে আমি বলতে পারছি না, সেটা তাহলে আমাদের নর্থ ইন্ডিয়ার যে বন্ধুরা আছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে। এবার একটা প্যান নিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কুচনো পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব, পুরো কাঁচা ভাবটা যাতে চলে যায়, শুধু সেই জন্যই। যতক্ষণ এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ এখানে আমি দুখানা নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, যেটাকে আমি পুড়িয়ে নিয়েছিলাম, একটুখানি পাহাড়ি ধনেপাতা আর 3 থেকে 4 কোয়া মতো রসুন। তারপর সবকিছু একসঙ্গে একটুখানি থেতো করে নেব। তারপর সেই মিক্সচারটা আমাদের যে পেঁয়াজ ভাজার মধ্যে ছিল সেটার মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। হ্যাঁ, তোমরা যদি আমার এই রেসিপি দেখার পর বলো যে পাহাড়ি ধনেপাতা আনতে কি পাহাড়ে যাব, না না বাবা, তার দরকার নেই। পাহাড়ি ধনেপাতা যদি না পেয়ে থাকো তাহলে নর্মাল ধনেপাতা দিয়েও কাজ চলে যাবে। যতক্ষণে আমাদের এই ভাজাটা কমপ্লিট হয়েছে তারপরে আমি এখানে একটা টমেটো কেটে অ্যাড করে দিয়েছি। এবার টমেটোটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে রান্না হতে দেবো। এবার দিয়ে দিচ্ছি একটা বোনযুক্ত চিকেন। এক পিস কেন, এক পিস হচ্ছে, আমি সত্যি কথা বলছি, আগের দিন বাড়িতে চিকেন হয়েছিল, আমি এক পিস লুকিয়ে রেখেছিলাম, বিশ্বাস করো। জানি অনেকে বলবে এগুলো সবই ভিডিওর জন্য বলছে, কিন্তু না, বিশ্বাস করো, যেদিনই আমি নর্থ ইস্টের এই আলু দিয়ে চিকেন দিয়ে স্যুপ মোমোটা দেখেছিলাম, মোমো বলা যায় না এটাকে যদিও, সেদিন থেকেই আমি এর ফ্যান হয়ে গেছিলাম। চিকেনটা যেই একটু ভাজা ভাজা হয়েছে অমনি আমি এতে গদগদ করে জল ঢেলে দিলাম। জল কতটা, যতটা তুমি স্যুপ চাও ঠিক তার থেকে একটুখানি বেশি। জলটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বেশ খানিকক্ষণ ধরে ফুটতে দিতে হবে, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর আরেকবার ঘেটে দেবো, কারণ কোন জায়গায় নুন হবে কোন জায়গায় হবে না কি দরকার বাপু। আর এর মধ্যে আমি দেখেও নিতে পারবো যে আমার চিকেনটা হয়েছে কিনা। এবার খুন্তি দিয়ে টিপে টুপে যখনই দেখলাম যে চিকেন আমার 80% রেডি, তখন এই হাতের আন্দাজ অনুযায়ী ছোট ছোট বল করে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। কিসের আবার বল অ্যাড করছি বুঝতে পারছো না? এগুলো সেই ম্যাশ পটেটো বা চটকে রাখা আলু, হ্যাঁ, সেটাকেই এখানে সুন্দর করে এই ছোট ছোট বলের মতো করে অ্যাড করে দিচ্ছি। আলুর এই বলগুলোকে অ্যাড করার পরেও কিন্তু আমি আরও 5 মিনিট ফুটিয়েছিলাম। 5 মিনিট ফোটানোর ফলে আলুর যে বলগুলো আছে এটা একটু শক্ত হয়েছিল আর আমাদের চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গেছিলো। আর আলুটা দিয়ে আরও কিছুক্ষণ ফোটানোর জন্য আমাদের স্যুপটাও কিন্তু একটু ঘন হয়ে গেছিলো। আমাকে কিন্তু আলাদা করে কর্নস্টার্চ বা ভুট্টার পাউডার, যেটাকে বলে ভুট্টার আটা, ময়দা, যাই হোক, সেটা কিন্তু অ্যাড করতে হয়নি। আমার স্যুপটা কিন্তু সুন্দর একদম ঘন ঘন তৈরি হয়েছিল। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তৈরি হয়েছে। এই শীতে এই রকম গরম গরম আলু দিয়ে চিকেন দিয়ে নর্থ ইন্ডিয়ান স্টাইলের স্যুপ খেতে হলে দেখে নাও চটপট যে কি কি লেগেছে। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।